ইকুয়াল টু 4। 5 গুণ 2 ইকুয়াল টু মানে সমান সমান 10। এটা লব ও হরকে 2 দ্বারা গুণ করে আমরা এটাকে বের করেছি। যেহেতু এটাকে বলেছে আমাদের 3টি সমতুল্য ভগ্নাংশ করে দেখাতে হবে, তাহলে আমরা এই সেম জিনিসটাকে আরেকটা সংখ্যা দিয়ে ট্রাই করব। সেটা আমরা দেখাবো। এই যে আবার লেখো 2 × 5 ভগ্নাংশ, ঠিক আছে? এই যে আমরা দাগ দিয়ে দিলাম। আবার 2 লিখে গুণ, 5 লিখে গুণ। এখন আমরা প্রথমে করেছি 2 দিয়ে, এখন আমরা করব 3 দিয়ে, ঠিক আছে? 3 এখন যদি 3 দিয়ে করি তাহলে কি আসবে? 3 দুগুণে 6, 2 × 3 ইকুয়াল টু 6, ইকুয়াল টু কত হবে? 6। 5 × 3 ইকুয়াল টু কত হবে? 15, 15, ঠিক আছে? এটাকে যদি করলাম কি দিয়ে, আমরা এটাকে করলাম হচ্ছে আমরা আবার লিখে নেব লব ও হরকে 3 দ্বারা গুণ করে। বুঝতে পেরেছো? 3 দুগুণে 6, 3 5 15, ঠিক আছে? এবার পরেরটা সেম জিনিস আমাদেরকে 3 বার করতে হবে। তাহলে আবার আমরা লিখব 2 গুণ 5 গুণ। এবার আমরা কিসে যাব? 3 পরে কত? 4 দিয়ে করব। কত হবে? 4 × 2 গুণ করো, 4 দুগুণে 8, 4 × 2 কত হবে? 8। 5 × 4 এটাকে গুণ করলে কত হয়? 4 5 কত? 20, 20, ঠিক আছে? আবার আমরা এই সাইড দিয়ে লিখে নেব লব ও হরকে 4 দ্বারা গুণ করে। ভগ্নাংশ অবশ্যই গুণ করে করতে হবে। যেহেতু আমাদেরকে একই সংখ্যাকে 3 বার সমতুল্য ভগ্নাংশে করে দেখাতে বলছে, আমরা 3 বার করেছি, একবার 2 দিয়ে, একবার 3 দিয়ে, একবার 4 দিয়ে। এখন আমরা সেটাকে সলভ করে ফেলেছি। এখন আমরা কি এভাবে লিখতে হবে, উত্তরগুলোকে আমরা লিখব 4 × 10 প্রথম উত্তরটা, কমা। এবার দ্বিতীয় উত্তর 6 × 50, কমা 8 × 20। এবার লেখো হলো 2.5 এর 3টি সমতুল ভগ্নাংশ। বুঝতে পেরেছো? এখন আমরা করব আরেকটা যে ছিল a × x, এটাকে আমরা ভগ্নাংশ করব। এবার এই অংশটুকু সলভ করব। দেখো এবার a × x ঠিক প্রথমটা যেভাবে লিখেছি আমরা সেভাবে লিখে নেব খাতায়। এর 3টি সমতুল ভগ্নাংশ হলো, ঠিক আছে? ঠিক সেম নিয়মে একইভাবে করব, যেহেতু 3 বার করতে হবে। আমরা আগে প্রথমে আমাদের অঙ্কটা তুলে নেব, তারপর সমান চিহ্ন, আবার আমরা দাগটা দিয়ে নেব a গুণ x গুণ। যেহেতু a আছে তাহলে কিসে যাবে? b, এরপরে b। এবার আমরা b দিয়ে এটাকে সলভ করব। যদি a × b, a গুণ b হয় তাহলে হবে কি? ab। যদি x × b, x কে b দিয়ে গুণ করো তাহলে কি হবে? bx। আমরা এখন সেম ভাবে এখানে লিখব, ওইখানে আমরা যেভাবে লিখেছিলাম এভাবেও লিখব। লব ও
হরকে বি দ্বারা গুণ করে। একদম একইভাবে এখন আমরা এই সেম জিনিসটা আবার করব, কারণ কি তিনটি সমতুল্য ভগ্নাংশ করে দেখাতে বলেছে। সেম ভাবে এ গুণ এক্স গুণ বি এর পরে কি সি, তাহলে এ গুণ সি এক্স গুণ সি, তাহলে কি হবে এ কে সি দিয়ে গুণ করলে কি হয় এ সি, এক্স কে সি দিয়ে গুণ করলে কি হয় সি এক্স বা এক্স সি, যেটাই লেখো তো সিক্সটাই বেটার। চলো এটাকেও আমরা ঠিক আগের বারের মতো এই পাশে ব্র্যাকেট দিয়ে ইয়াটাকে আমরা লিখে দিব যে আমরা এটাকে কি দিয়ে করেছি, এটাকে আমরা সি দিয়ে করেছি, সি দ্বারা গুণ করে। ঠিক একইভাবে আমরা আবার যাব, এটাকে আমাদের অঙ্কটাকে তুলে নিব, আবার ব্র্যাকেট দিব সেম ভাবে। এবার আমরা এটাকে করব ডি দিয়ে, সি এর পরে ডি, ডি দিয়ে ট্রাই করব। ডি দিয়ে করলে কি হবে এ গুণ ডি, একে ডি দিয়ে গুণ করলে কি হয় এ ডি, এক্স গুণ ডি, এক্স কে ডি দিয়ে গুণ করলে কি হয় ডি এক্স। চলো লব ও হর কে ডি দ্বারা গুণ করে। এখন আমরা এটাকে আবার আগের বারের মতো এই পাশে যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো লিখবো। সুতরাং উত্তরগুলো লিখে শুরু করব। এ বি